আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন সফলতা তারাই পাবে, মুক্তি তারাই পাবে, সফলতার চাবিকাঠি তাদের হাতে তুলে দেওয়া হবে। তাদের মধ্য থেকে একটা শ্রেণীর মানুষ হবে তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় খুশু খুজুর সাথে তারা নামাজ আদায় করে থাকে। সুবহানাল্লাহ বলেন। নামাজ আদায় করার সময় খুশু এবং খুদু দুইটা শব্দ, খ শিন ওয়াও আইন, খুশু, এর অর্থ হচ্ছে, খুশুর অর্থ হলো আমার আপনার হৃদয়, আমার আপনার আত্মা, আমার আপনার নফস, আমার আপনার কলিজা, আমার আপনার কলিজা, আমার আপনার কলব, হৃদয়টা, মনটাকে একমাত্র আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া, আল্লাহর সামনে নম্রতার সাথে ভদ্রতার সাথে অবনত করে দেওয়া, আল্লাহর সামনে দাঁড় করিয়ে না দেওয়ার নাম হচ্ছে খুশু। হৃদয়টাকে একমাত্র আল্লাহর কাছে দাঁড় করাই দিবেন, আল্লাহর সামনে দাঁড় করাই দিয়েছেন, নামাজের ভিতরে দাঁড় করাই দিয়েছেন, মনটারে শক্ত করে ফেলেছেন। নামাজের ভিতরে আপনার হৃদয় আর কখনো ব্যবসার দিকে যাবে না। নামাজে খুশু অর্থ হলো হৃদয়টা এমনভাবে আল্লাহর সামনে দাঁড়ায় গিয়েছে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়েছে, সেই হৃদয় নামাজ ছাড়া অন্য দিকে যাবে না, চোখ আপনার অন্য কোনো দিকে যাবে না, হৃদয়টা অন্য কিছু চিন্তা ভাবনা করবে না, শুধুমাত্র নামাজের ভিতরে আল্লাহর জন্য ভয়ে, আল্লাহর জন্য প্রকম্পিত অবস্থায় নামাজের মধ্যে আল্লাহর জন্যই শুধুমাত্র কন্দনরত থাকবে। এর নাম হচ্ছে খুশু। খুদু, খ দদ ওয়াও আইন, খুদু, এর অর্থ হলো আপনার হাত, আপনার মাথা, আপনার দেহ, আপনার পা সব কিছুকে অবনত করে দিবেন রবের সামনে। রবের সামনে আপনি দাঁড়িয়ে গিয়েছেন, তার মানে আপনার হাত অন্য কোনো কাজের যেতে পারে না। যখনই আপনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে আপনি যখন নামাজে হাত বদ্ধ করে ফেলেছেন, হাত বেঁধে ফেলেছেন, হাত বেঁধে ফেলার অর্থ হলো পৃথিবীর সমস্ত কাজকর্ম আপনার জন্য হারাম হয়ে গেল, আপনি এক রবের সামনে নিজেকে দাঁড় করিয়ে ফেলেছেন, ঠিক কিনা? এই পৃথিবীর সব কাজ আপনার তখন থেকে হারাম, রবের সামনে আপনি নিজেকে দাঁড় করায় দেন এইভাবে। কিন্তু না, আমরা এখন মানুষ নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে আমাদের হিসেব থাকে না, নামাজের ভিতরে আমাদের হৃদয় আল্লাহর দিকে থাকে না, আমার হাত চলে, পা চলে, নামাজে যদি দাঁড়িয়ে যাই একটা মশা লাগলে আমার হাত মশার দিকে চলে যায়, মশার কাছে মশা মারার জন্য চলে যায়। আমার পাশাপাশি অন্যজন মানুষ থাকলে অনেক সময় অনেক কিছু আচরণ আমরা করে থাকি, আল্লাহর জন্য দাঁড়িয়ে গেলেও আমরা অনেক সময় বেখেয়ালে অনেক আমল করে থাকি। অনেক মানুষকে দেখবেন কপাল পোড়া, নামাজ বুঝে না, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে লাইট দেখে, ফ্যান দেখে, ঘড়ি দেখে। কথা বলেন ঠিক কিনা? আমি একবার নওগাঁ একটা প্রোগ্রামে গেছিলাম, রাস্তার মধ্যে একটা সফরে, রাস্তার মধ্যে একটা মসজিদে নামাজে দাঁড়াইছি। তো আসরের নামাজ কিসের? কথা বলেন একটু, আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। আসরের নামাজে চলে এসছেন সবাই, শুক্রবার, কি বার? শুক্রবার। জুমার দিনে আসরের নামাজে ইমাম সাহেবরা, আমরা যারা মসজিদের খতিব আছি, ইমাম আছি, আমরা জুমার নামাজ পড়িয়ে দিয়ে পরবর্তী শনিবার পর্যন্ত কিংবা রবিবার পর্যন্ত আমরা ছুটি কাটাই। মসজিদের ইমাম সাহেব ছুটির জন্য বাড়িতে চলে গিয়েছেন, বাবা অসুস্থ, মসজিদে সবাই এসেছেন। একজন মুরব্বী লম্বা টুপি পরে, জুব্বা টুব্বা পরে মসজিদে এসছেন। কোনোদিন মসজিদে আসে না, আজকে নতুন এসছেন। এখন লোকজন যারা এসেছেন, বাজার কেন্দ্রিক মসজিদ, কেউ চিনে না এই আল্লাহর বান্দারে যে আসলে সে আলেম না বা কোরআন পড়তে জানে না।
লম্বা টুপি জুব্বা দেখে সবাই ঠেলে ধাক্কা দিয়ে তার সামনে পাঠাইছে, যান হুজুর ইমামতি করেন। এখন সে বলতেছে, বাবা আমি তো ইমামতি করতে পারি না। মানুষ আর শোনে নাই, মানুষ কি করে নাই, শোনে নাই, জোর করে ধাক্কা দিয়ে পাঠায় দিস। উনি তাকবীরে তাহরিমা বলে শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে কেরাত পড়তেছেন। নামাজ কিসের? আসর। আপনারা বলেন আসরের নামাজে জোরে কেরাত নাকি আস্তে? আস্তে, ধীরে স্থিরে না। পিছন দিক থেকে মুসল্লিরা তো বোকা না, ও না বোকা, মুসল্লিরা তো বোকা না। পিছন দিক থেকে লোকমা দিচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এবারটা শুনে না, আবার শুরু করতেছেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। উনি তেলাওয়াত করতেই আছেন, পিছন দিক থেকে একবার দুইবার লোকমা তিনবার দিয়েছেন। উনি রাগ করে মুসল্লিদের দিকে ঘুরে গেছেন, ঘুরে গিয়ে বলেন যে বেটা তোদের হুজুর প্রতিদিন জোরে জোরে কেরাত পড়ে, একদিনও তো লোকমা দিস না। আমি আজকে একটা দিন নামাজ পড়াইতে লাগছি, একদিন জোরে জোরে কেরাত পড়ছে, জন্য তোরা আমার প্রতি ক্ষিপ্ত কেন? আচ্ছা বলেন, আসলে কি ওর ওপর ক্ষিপ্ত নাকি ওর আচরণে ক্ষিপ্ত? নামাজ কি সঠিক ছিল না বেঠিক ছিল? বেঠিক ছিল না? আচ্ছা, ও পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখা গেছে ওই আল্লাহর বান্দা জীবনেও কোনোদিন মসজিদে পশ্চিম দিকে আচার খাইতে আসে নাই। সেই দিন ওর ছেলের বিয়ে, ভুল করে লজ্জায় পড়ে শরমে পড়ে বাড়িতে বাড়ি ভরা মেহমান, এই শরমে তা সবাইকে দেখানোর জন্য সে কি করেছে, মসজিদে এসেছে। এখন বলেন এইরকম মুসল্লি যদি হয় যে নামাজ বুঝে না, কেরাত জানে না, কোরআন জানে না, হাদিস বুঝে না, তাহলে এই মুসল্লি মসজিদে এসে এরকম আচরণ করবে না? ধুস করে এসে মসজিদে ঢুকেই ঘড়ি দেখে, এদিক তাকায় সেদিক তাকায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো এরকম আচরণ করে না? সম্মানিত কলিজার মানুষগুলো, এর নাম খুশু আর খুজু না। খুশু আর খুজু অর্থ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন আল্লাহর জন্য কোনো ইবাদতে দাঁড়াবা, সেটা নামাজে হোক, যাকাতের ক্ষেত্রে হোক, হজের ক্ষেত্রে হোক, আল্লাহর জন্য যখন নামাজে দাঁড়াবা তখন এমন ভাবে ইবাদত করবা, নামাজে যখন দাঁড়ায় যাবা, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তখন তুমি মনে মনে ভাববা তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। যখন তুমি নামাজে দাঁড়ায় যাবা, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে তুমি নিজেকে ভাববা তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। এখন আপনি বলেন, আপনি যদি আপনার রবের সামনে দাঁড়ান, বেয়াদবি করতে পারবেন কি? খবরদার, এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তুমি নামাজে দাঁড়াবা ইবাদত করার জন্য, তখন তুমি মনে করবা তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা, কিন্তু যদি এরকমটা হয় তোমার ঈমান দুর্বল, তোমার হালাত, ঈমানি হালাত খুব খাটো, নম্র, খুব দুর্বল আছে, তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ না, এমন কোন ঈমানদার এখন বর্তমান আছে নাকি যে নামাজে দাঁড়িয়ে আল্লাহরে দেখতে পাবেন? আছে। তার মানে বোঝা যায় আমাদের ঈমান দুর্বল, আমরা আমাদের রবরে দেখতে পাই না। নবীজি বলছেন, ফাইন লাম তাকুন তারা, যদি তুমি তোমার ঈমান দুর্বলতার কারণে, তোমার ঈমানের ঘাটতি থাকার কারণে তুমি তোমার রবরে যদি না দেখতে পাও, ফাইন্নাহু ইয়ারাক, তবে 100% ভাবে মনের ভিতরে বিশ্বাস রাখবে, তুমি যদি তোমার ঈমানের দুর্বলতার কারণে তোমার রবরে দেখতে পাও না, কিন্তু অবশ্যই অবশ্যই তোমার আল্লাহ তোমারে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি যদি এই বিশ্বাস লালন করেন আপনার রব আপনারে দেখতেছেন, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে ফ্যানের দিকে তাকাতে পারবেন, লাইটের দিকে তাকাতে পারবেন? খবরদার, এটা করা যাবে না। সম্মানিত কলিজার মানুষগুলো, আমার দিলের কানটা লাগায়া শুনবেন, নামাজের ভিতরে খুশু আর খুজু আপনাকে রাখতে হবে। বিশ্বনবীর একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন সময় রাসূলের জামানায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করেছেন।
কালিমা গ্রহণ করে ইসলামের ছায়াতলে আসার কারণে মক্কার সেই তৎকালীন সময়ের কাফেররা মুশরিকরা খোবাইবকে ধরে নিয়ে যাচ্ছেন হত্যা করার জন্য। কি করার জন্য? বিশ্বনবীর সাহাবী খোবাইবকে হত্যা করার জন্য যাচ্ছেন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে অনুমতি চাইলেন, ও আল্লাহর বান্দারা, আমাকে তো তোমরা মেরেই ফেলবা, অল্প সময় আমি হয়তোবা এই দুনিয়াতে বেঁচে আছি, হয়তো তোমরা আমাকে মেরেই ফেলবা, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আমার একটা অনুমতি দাও, আমারে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কাফেররা বলল, ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, দীর্ঘ সময় কিরাত পড়লেন, দীর্ঘ সময় রুকু করলেন, সেজদা করলেন, 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ এমন ভাবে আদায় করলেন, এত সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করলেন যে 2 রাকাত নামাজের কারণে সেই তৎকালীন সময়ের কাফেররা মুশরিকরা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তাদের হৃদয়ের ভিতরে ভয় চলে আসলো, আল্লাহর একজন বান্দা কোন রবের ইবাদত করেন, মৃত্যু সামনে, অল্প কয়েক মিনিট পরে তারে ফাঁসি দেওয়া হবে, অল্প কয়েক মিনিট পরে তারে হত্যা করা হবে, শুলিতে চড়ানো হবে, অথচ এই সময়ও তার রবের সামনে দাঁড়িয়ে এত চমৎকারভাবে নামাজ আদায় করতে পারে, কোন রবের ইবাদত তারা করে? প্রকম্পিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় একজন ইহুদি বিশ্বনবীর দরবারে দীর্ঘদিন সময়ের পরে বিশ্বনবীর কাছে ছুটে আসলেন, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খোবাইব তাকে যখন হত্যা করা হয়, হত্যা করার পূর্বে তাকে 2 রাকাত নামাজের জন্য অনুমতি দেওয়া হয়। সে আল্লাহর সামনে দাঁড়িয়ে এত খুশুর সাথে, খুজুর সাথে এত সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করেছিল, সেই নামাজ আমার কাছে মনে হয়েছিল একমাত্র সত্য রব আল্লাহর জন্যই কেবলমাত্র সম্ভব, কারণ এই পৃথিবীতে হত্যার সম্মুখীন দাঁড়িয়ে, ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর করে নামাজ আদায় করা সম্ভব নাই। বিশ্বনবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সঠিক মতো যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনার কাছ থেকে হেফাজত করবেন, বাধা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, মনে রাখবা, নিশ্চয় নামাজ মানুষকে, নামাজ তারা নামাজিকে অন্যায়, অশ্লীল, বেফাহিশ কাজ থেকে তাকে হেফাজত করবেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর, আমরা তো নামাজও পড়ি, জর্দাও খাই, আমরা তো নামাজও পড়ি, বিড়িও খাই, আমরা তো নামাজও পড়ি, হিরোইনও খাই, আমরা নামাজ পড়ি, মানুষকেও ঠগাই, আমরা নামাজও পড়ি, বইয়ের গায়ে হাত তুলি, বউকে পিটাই, আমরা নামাজও পড়ি, অন্যের সম্পদ, হক নষ্ট করি। এরকম বাংলাদেশে আল্লাহর ওলি আছে না নাই? আপনাদের দেশেও আছে? কি বলেন? আমি তো ভাবতেছি আপনাদের দেশ মনে হয় ভালো। এখন আপনি চিন্তা করেন, যে আল্লাহর বান্দা নামাজ পড়ে আবার মানুষের ঠগায়, যে আল্লাহর বান্দা নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, যে আল্লাহর বান্দা নামাজ পড়ে এক সন্তানের হক নষ্ট করে আর এক সন্তানরে লিখে দেয়, যে আল্লাহর বান্দা নামাজ পড়ে বউয়ের গায়ে হাত তুলে, যে আল্লাহর বান্দা নামাজ পড়ে আবার মেয়ের হক না নষ্ট করে দিয়ে ছেলেকে লিপিবদ্ধ করে দেয়। এখন বলেন দেখি, ওর নামাজ কি ওকে খারাপ কাজ থেকে বাধা দিতে পেরেছে নাকি? তার মানে বোঝা যাবে তার নামাজের ভিতরে খুজু নেই, একাগ্রতা নাই, আল্লাহর জন্য সে নামাজ পড়ে নাই। বাংলাদেশে কত রাজনীতিবিদ দেখেছেন, আমরা টিভির সামনে আসলেই দেখতে পেতাম, মোবাইল খুললেই ইউটিউবে দেখতে পেতাম, বলতো আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি 80 রাকাত করে। বলতো কিনা? 80 রাকাত করে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, 80 রাকাত নামাজ পড়তো কত মিনিট সময় লাগবে জানেন? আমরা তো 4 রাকাত নামাজ পড়ি,
তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়তে আমাদের 10 মিনিট সময় লেগে যায়। যারা আরো আল্লাহর ওলি বেশি, তাদের আরো বেশি লম্বা সময় লেগে যায়। এখন ও যদি 80 রাকাত নামাজ পড়ে তো সারা রাত তার সময় লেগে যাবে। আপনি বলেন, সারা রাত যদি সে নামাজই পড়েছে, তাহলে বাংলাদেশের এত এত মানুষকে হত্যা করেছে কোন সময়? তার মানে তার নামাজ লৌকিকতার নামাজ, তার নামাজ মানুষ দেখানো নামাজ। বাংলাদেশে নামাজ অনেক কোয়ালিটির আছে। বাংলাদেশের নামাজ আছে শুধুমাত্র 7 দিন পরে একদিন জুমার নামাজ পড়ে, 7 দিনে কোনো ওয়াক্তে তারে পাওয়া যাবে না, শুধুমাত্র জুমার দিন নামাজে যাবে, এরকম মুসল্লি আছে রে নাই? বাংলাদেশের কিছু মুসল্লি আছে, বাবা মারা গেলে, দাদা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে তারা মসজিদে 2 দিন 4 দিন 5 দিন যাবে, তারপরে আর নাই। আছে না নাই? বাংলাদেশে কিছু মুসল্লি পাবেন যারা পুরো বছরে 2টা দিন ঈদের নামাজ পড়বে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এরকম মুসল্লি আছে না নাই? বাংলাদেশে কিছু মুসল্লি আছে শুধুমাত্র রমজান মাস আসলে সুন্দর করে পাক পবিত্র হয়ে নামাজ আদায় করা শুরু করবে। রমজানও গেল, তার নামাজও গেল। হয় কি না? এরকম মুসল্লি আছে। আবার সবচাইতে ডিজিটাল মুসল্লি বাংলাদেশে তারা যারা আমার বাংলাদেশে রাজনীতি করে। রাজনীতির সময় আসলে দেখবেন সুন্দর করে সুকেশে রাখা, আলমারিতে রাখা সুন্দর পাঞ্জাবি পরে। এত সুন্দর পাঞ্জাবি জীবনে পরে নাই। মাথায় টুপি লাগাই, জীবনে কোনোদিন টুপি লাগে নাই। টুপিওয়ালারে দেখলে গায়ে আগুন জ্বলেছে, মুখে দাড়িওয়ালারে দেখলে গায়ে আগুন জ্বলেছে, পাঞ্জাবিওয়ালারে দেখলে আগুন জ্বলেছে। কথা বলেন? অথচ নির্বাচনের সময় আসলে সুন্দর টুপি লাগায়, সুন্দর গায়ে পোশাক লাগায়, জামা লাগায়, পাঞ্জাবি লাগায় দেয়, আবার সুন্দর সুন্দর কোটি পরে। আবার দেখেন সেই মানুষগুলো জীবনেও কোনোদিন গরিবদের কাছেও যায় না, কিন্তু রাজনীতিতে ভোট নেওয়ার জন্য কৃষকের সাথে কাদা মাটিতে নেমে নেমে সুন্দর করে ফেসবুকে ছবি আপলোড করার জন্য যায়। কথা বলেন? আবার অনেকগুলো নারীদেরকে দেখবেন, ওই নারীরা ধান কাটার জন্য কায়দা ব্যবহার করা, এটা জীবনে নামও শোনে নাই। আবার তারা জমিতে কৃষকের সাথে ছবি তুলে ধান কাটার অভিনয় করে, নাটক করে। আমার তো মনে হয় মাঝে মাঝে বলি, তাদেরকে বলি, ওরা যদি বাংলাদেশের জনগণের সাথে এরকম নাটক না করে সিনেমার জগতে যেত, নাটক থিয়েটারে যেত, আমার মনে হয় নাটকে এবং সিনেমাতে গিয়ে তারা পুরস্কার পেয়ে যেত। সম্মানিত কলিজার মানুষগুলো, তার মানে বোঝা যায় ডিজিটাল নামাজ আছে, রাজনীতির নামাজ আছে, মানুষকে দেখানোর নামাজ আছে, মানুষ মারা যাওয়ার জন্য নামাজ আছে, অনেক কোয়ালিটির নামাজ। অথচ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে তার নামাজ অন্যায় অশ্লীলতা বেহায়াপনা থেকে বাধা দিবে, কিন্তু তাদেরকে তো দেয় না। তার মানে বোঝা যায় তারা রবের জন্য নামাজ পড়ে না, অন্যের জন্য নামাজ পড়ে, ভোটের জন্য নামাজ পড়ে। কতগুলো স্টুডেন্টকে দেখবেন পরীক্ষার আগ মুহূর্তে নামাজ ধরে পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য। আপনাদের দেশে নাই? আমাদের দেশে আছে ভাই। আমাদের দেশের নাম বাংলাদেশ। এখানে সব পাওয়া, বলেন? হ্যাঁ, এই তো বুঝতেছেন আপনারা, ভালো চালাক মানুষ আছেন।